আজকের এই আমপারা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা নামাজের এই গুরুত্বপূর্ণ ছোট্ট সূরাটি নিয়ে আলোচনা করব। যদি আজকের এই পর্বটি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি এই সূরাগুলো দিয়ে 5 ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন এবং পবিত্র কোরআনুল হাকিম পড়াটাও শুদ্ধ করতে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বের মধ্যেও সূরা ইখলাস, সূরাতুল ফালাক, সূরা ফাতিহা সহ গুরুত্বপূর্ণ সূরাগুলো আলোচনা করছি। যারা পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি দেখেন নাই, এই চ্যানেলে পর্বটা দেওয়া আছে, সেখান থেকে দেখবেন। আজকে আমরা সূরা লাহাব নিয়ে আলোচনা করব। তাহলে কিভাবে পড়ব? তা বা জবর তাপ, বা তা জবর বাত, তাপ বাত। একসাথে পড়বেন। তাপ বাত। ইয়া জবর ইয়া, এটা ইয়া, ইয়া জবর ইয়া। দাল আলিফ জবর দা, এই দালের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর এই যে চিকন চিহ্নটা, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হয়। পড়েন তাব্বাত ইয়াদা, হামজা জবর আ, বা ইয়াজের বি, 1 আলিফ টানতে হবে। জেরের পর ইয়া সাকিন 1 আলিফ টানতে হয়। তাব্বাত ইয়াদা আবি, লাম জবর লা, হা জবর হা, লা হা। বা ওয়াও জের বিউ, পড়েন আবি লাহাবিউ, একসাথে পড়বেন আবি লাহাবিউ। ওয়াও জবর ওয়া, তাবা জবর তাব, ওয়া তাব, বা জবর বা, ওয়া তাব বা। ওয়াকফ করলে ওয়া তাব, এখানে ওয়াকফের সময় ওয়া তাব বা পড়া যাবে না, ওয়াকফের সময় ওয়া তাব এরকম পড়তে হবে। পড়ুন তাব বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। সবাই আমার সাথে পড়বেন যাতে করে এই গুরুত্বপূর্ণ নামাজের ছোট্ট সূরাটি আপনার এখানেই মুখস্থ হয়ে যায়। পড়েন তাব বাত, আবার তাব বাত ইয়াদা, একসাথে মিলাই পড়বেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবার পড়েন আবি লাহাবিউ ওয়া তাব, একসাথে পড়তে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এরপরে মিম আলিফ জবর মা, এই মিমের মধ্যে 3 আলিফ টানতে হবে। মজার হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানিয়া পড়তে হয়। হামজা গয়েন জবর আগ, নুনিয়া খারা জবর না, হরফের উপর খারা জবর 1 আলিফ টানতে হয়। মা আগনা, আবার পড়তে হবে মা আগনা। আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু। এই যে নুন সাকিনের পরে হাটা ইজালে হরফ, নুন সাকিন স্পষ্ট করে পড়তে হবে। পড়েন আন হু, পড়েন মা আগনা আন হু, একসাথে পড়বেন মা আগনা আনহু। আবারও পড়বেন মা আগনা আনহু। আবার পড়েন মা আগনা আনহু। মিম আলিফ জবর মা, 1 আলিফ টানতে হবে। লাম পেশ লু, মালু, হা উল্টা পেশ হু। এই যে হায়া জমিরের মধ্যে 1 আলিফ টানতে হবে। পড়েন মালুহু, একসাথে পড়বেন মা আগনা আনহু মালুহু, একসাথে পড়েন মা আগনা আনহু মালুহু। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, এই মিমের মধ্যে 1 আলিফ টানতে হবে। ওয়া মা, কাফ জবর কা, সিন জবর সা, বা জবর বা, ওয়া মা
কাসাবা ওয়াকফ করলে ওয়ামা কাসাব পড়েন মা আগনা সবাই একসাথে পড়বেন মা আগনা আনহু অনেকে আইনটা উচ্চারণের সময় হামজা করে ফেলেন আমার সাথে পড়বেন মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব কলকলা করতে হবে আরেকবার মা আগনা সবাই পড়েন মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব এরপরে সিন জবর সা ইয়াস সদ জবর ইয়াস সদটা গোল হবে উচ্চারণের সময় ঠোঁটগুলো গোল করবেন সায়াস লামিয়া খারা জবর লা সায়াস লা পড়েন সায়াস লা একসাথে সায়াস লা নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয় না র আলিফ দুই জবর রং পড়েন সায়াস লা না রং একসাথে পড়বেন সায়াস লা না রং জাল আলিফ জবর জা তা জবর তা জা তা জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় পড়েন সায়াস লা না রং জাতা লাম জবর লা হা জবর হা বা দুই জেরে বিন লাহাবিন ওয়াকফ করলে লাহাব ওয়াকফের সময় এই যে শেষ হরফের নিচে যে দুই জের আছে এই দুই জেরকে বাদ দিয়ে পড়তে হবে পড়ুন সায়াস লা না রং আমার সাথে পড়েন সায়াস লা না রং জাতা লাহাব একসাথে পড়বেন সায়াস লা আরেকবার পড়েন সায়াস এটা সৎ এটা সিন পড়েন সায়াস লা না রং জাতা লাহাব একসাথে পড়বেন সায়াস লা না রং জাতা লাহাব এরপরে ওয়াও মিম জবর ওয়াম র জবর র ওয়াম র হামজা জবর আ ওয়াম র আ তা পেশ তু হা উল্টা পেশ হু একসাথে ওয়াম র আ তু হু এখানে অনেকেই ওয়াম রা পড়ে এখানে ওয়াম রা পড়ে এখানে ওয়াও লাগবে মিমের সাথে ওয়াম র জবর র ওয়াম র পড়তে হবে পড়েন ওয়াম র আ তু হু একসাথে পড়বেন ওয়াম র আতুহু আবার পড়বেন ওয়াম র আতুহু হামিম জবর হাম মিমে যদি তাসদিদ হয় গুন্নাহ করে পড়তে হয় মিম আলিফ জবর মা হাম মা লাম জবর লা তালাম জবর তাল হাম মা লা তাল একসাথে পড়বেন হাম্মালাতাল হা জবর হা ত জবর ত বা জেরে বি হা ত বি ওয়াকফ করলে হা তব পড়েন হাম্মালাতাল হা তব একসাথে হাম্মালাতাল হা তব পড়েন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব আবারও ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব এরপরে ফায়াজের ফি জের পরে আসা কি এক আলিফ টানতে হবে পড়েন ফি জিমিয়াজের জি এই জিমের মতো টান হবে পড়েন ফি জি দাল জের দি হা আলিফ জবর হা এক আলিফ টানতে হবে
ফি জিদিহা একসাথে পড়বেন ফি জিদিহা সবাই আওয়াজ দিয়ে পড়বেন পড়ুন ফি জি এখানে ফি জি না ফায়ে টান হবে জিমেও টান হবে পড়েন ফি জিদিহা মাশাআল্লাহ আরেকবার পড়বেন ফি জিদিহা একসাথে ফি জিদিহা হাবা জবর হাব বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় হাব লাম মিম পেশ লুম পড়েন হাবলুম একসাথে ফি জিদিহা হাবলুম আবার পড়েন ফি জিদিহা হাবলুম মিম মিম জের মিম মিম লাগবে মিমের সাথে ফি জিদিহা হাবলুম মিম মিম জবর মা সিন জবর সা দাল দুই জের দিন মা সা দিন ওয়াকফ করলে মা সাদ পড়েন ফি জিদিহা হাবলুম মিম মাসাদ একসাথে পড়বেন হাবলুম মিম মাসাদ আবার পড়তে হবে ফি জিদিহা হাবলুম মিম মাসাদ এবারে সূরা শুরু থেকে সবাই একসাথে আমার সাথে পড়বেন পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত পড়েন তাব্বাত ইয়াদা এবার একসাথে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব কিভাবে পড়তে হবে আবি লাহাবি অনেকে বেও পড়ি বেও পড়লে শুদ্ধ হবে না পড়েন আবি লাহাবি ওয়া তাব একসাথে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবারও তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা পড়েন মা আগনা আনহু একসাথে মা আগনা আনহু মালুহু পড়েন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব একসাথে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা পড়েন সায়াসলা নারং আবার পড়বেন সায়াসলা নারং যাতা লাহাব একসাথে যাতা লাহাব আবার পড়বেন সায়াসলা নারং যাতা লাহাব ওয়ামরাআতুহু একসাথে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব পড়েন হাম্মালাতাল হাতাব একসাথে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব আবার পড়তে হবে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব হাতাব না হাতাব এরপরে পড়বেন ফি জিদিহা আবার পড়েন ফি জিদিহা একসাথে ফি জিদিহা হাবলুম মিম মাসাদ পড়েন হাবলুম মিম মাসাদ
যদি এরকমভাবে আপনি নামাজের এই গুরুত্বপূর্ণ সূরাগুলো শিখতে পারেন, তাহলে এই সূরাগুলো দিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন এবং আপনার পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও শুদ্ধ হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন। এরপরে সূরাতুন নাসর পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজাজের এ, জাল আলিফ জবর যা, এটা কিন্তু জাল নরম করে ইজা, সবাই পড়েন ইজা। জিম আলিফ জবর যা, এই জিমের মধ্যে 4 আলিফ টান, জালের মধ্যে 1 আলিফ টান। কিভাবে পড়তে হবে? ইজা যা, হামজা জবর আ, ইজা যা আ। এই জায়গাটায় অনেকেই ভুল করি, হয়তো ইজা যা পড়ি অথবা ইজা যা পড়ি। এই জালকে কখনো জিম পড়া যাবে না। পড়েন ইজা যা আ, আমার সাথে পড়েন ইজা যা আ। আরও একবার পড়বেন ইজা যা আ। এরপরে নুন সদ জবর নাস, র লাম পেশ রুল, নাস রুল। সদটা উচ্চারণ করতে হবে সদের মতো করে, নাস রুল। লাম খারা জবর ল, এটাকে লা পড়া যাবে না। নাস রুল ল, হাজির হি, নাস রুল হি, একসাথে নাস রুল হি। পড়েন ইজা যা আ। আমি কিন্তু ইজার মধ্যে আগে টান দিছি, আপনারা অনেকে ইজা যা পড়েন, আমার সাথে পড়েন ইজা যা আ, নাসরুল্লাহি, একসাথে নাসরুল্লাহি। ওয়াও লাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, হা পেশ হু, ওয়াল ফাত হু। ওয়াকফ করলে ওয়াল ফাত। আমার সাথে পড়েন ইজা যা আ, একসাথে পড়তে হবে ইজা যা আ নাসরুল্লাহি ওয়াল ফাত। আবারও ইজা যা আ নাসরুল্লাহি ওয়াল ফাত। এটাকে নাসরুল্লাহ পড়া যাবে না, ঠিক আছে? আমার সাথে পড়েন ইজা যা আ নাসরুল্লাহি ওয়াল ফাত। আরও একবার পড়বেন ইজা যা আ নাসরুল্লাহি ওয়াল ফাত। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র। হামজা ইয়া জবর আই, ওয়া র আই। তা নুন জবর তান, নুনে যদি তাজ দিতে হয় গুন্নাহ করে পড়তে হয়। নুন আলিফ জবর না, 1 আলিফ টান দিব। সিন জবর সা, ওয়া র আই তান না সা, একসাথে ওয়া র আই তান না সা। আবার পড়বেন ওয়া র আই তান না সা। এরপরে ইয়াদাল জবর ইয়াদ, পড়েন ইয়াদাল জবর ইয়াদ। দালে সাকিন কলকলা করে পড়তে হবে ইয়াদ। খ পেশ খু, লাম ওয়াও পেশ লু, পেশের পরে ওয়াও সাকিন 1 আলিফ টানতে হয়। ইয়াদ খুলু, নুন জবর না, ইয়াদ খুলু না, একসাথে ইয়াদ খুলু না। আবার পড়তে হবে ইয়াদ খুলু না। ফায়াজের ফি, জেরের পরে আসাকে 1 আলিফ টানতে হয়। ফি, দালিয়াজের দি, ফি দি, নুন লাম জের নীল, ফি দি নীল। লাম খারা জবর লা, আল্লাহ শব্দের পূর্বে জের হলে আল্লাহ শব্দটাকে চিকন করে পড়তে হয়। পড়েন ফি দীনিল্লাহি, একসাথে পড়বেন ইয়াদখুলুনা। আবার পড়বেন ইয়াদখুলুনা, একসাথে পড়তে হবে ইয়াদখুলুনা। ফিদি, অনেকেই ফিদি পড়ি, ফায়ে টান দিতে হবে, দালেও টান দিতে হবে। পড়েন ফিদি নিল্লাহি, একসাথে পড়বেন
ফি দীনিল্লাহি, আবারও সবাই পড়বেন ফি দীনিল্লাহি আফওয়াজা, এখানে আফওয়াজান আছে, ওয়াকফের কারণে যা পড়ব, পড়েন আফওয়াজা। আবার পড়বেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, পড়েন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এরপরে ফা জবর ফা, সবাই পড়বেন ফা জবর ফা, সিন বা জবর সাব, ফা সাব বা হাজের বিহ, পড়েন ফা সাব বিহ। আবার ফা সাব বিহ, একসাথে ফা সাব বিহ, আবারও ফা সাব বিহ, একসাথে ফা সাব বিহ। বাজের বি, হামিম জবর হাম, দালজের দি, বি হাম দি, এটা বা, এটা হা, এটা মিম, পড়েন বি হাম দি, একসাথে ফাসাব বিহ। এখানে ফাসাব বিহি পড়া যাবে না বা বেহ পড়া যাবে না, আমার সাথে পড়েন ফাসাব বিহ, একসাথে ফাসাব বিহ বিহাম দি, আবারও ফাসাব বিহ বিহাম দি, একসাথে ফাসাব বিহ বিহাম দি, আওয়াজ দিয়ে পড়বেন ফাসাব বিহ বিহাম দি। রবা জবর রব, বাজের বি, কাফ জবর কা, রব বি কা, একসাথে ফাসাব বিহ বিহাম দি রব বি কা। আবার পড়বেন ফাসাব বিহ বিহাম দি রব বি কা, পড়েন ফাসাব বিহ বিহাম দি রব বি কা। ওয়াও সিন জবর ওয়াস, তাগ ওয়াইন জবর তাগ, ওয়াস তাগ, ফারজের ফির, হা পেশ হু, ওয়াস তাগ ফির হু, ওয়াকফ করলে ওয়াস তাগ ফির। আমার সাথে পড়বেন ফাসাব বিহ বিহাম দি রব বি কা, একসাথে পড়বেন ফাসাব বিহ বিহাম দি রব বি কা ওয়াস্তাগ ফির হু, পড়েন ওয়াস্তাগ ফির হু। আরেকবার ফাসাব বিহ, সবাই একসাথে পড়বেন ফাসাব বিহ বিহাম দি রব বি কা ওয়াস্তাগ ফির হু। এরপরে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয় ইন্না, হা উল্টা পেশ হু, ইন্নাহু, পড়েন ইন্নাহু। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, একসাথে ইন্নাহু কানা। আবারও পড়বেন ইন্নাহু কানা। তাও ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও বা আলিফ দুই জবর বান, তাও বান, ওয়াকফ করলে তাও বা। আমার সাথে পড়েন ইন্নাহু কানা, পড়েন ইন্নাহু কানা তাওয়াবা, পড়েন ইন্নাহু কানা তাওয়াবা। এখান থেকে আমার সাথে পড়েন, পড়েন ফাসাব বিহ, একসাথে ফাসাব বিহ বিহামদি, পড়েন ফাসাব বিহ। অনেকেই ফাসাব বেহ পড়ে, পড়লে এরকম শুদ্ধ হবে না, আমার সাথে পড়বেন ফাসাব বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, পড়েন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এবার আমি এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়ব, আপনি আমার সাথে পড়বেন, যাতে করে এই নামাজের গুরুত্বপূর্ণ সূরাগুলো আপনার এখানে মুখস্থ হয়ে যায়। সবাই পড়বেন
বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন ইযা জাআ ইজার মধ্যে টান দেন ইযা জাআ একসাথে পড়বেন ইযা জাআ আরেকবার ইযা জাআ নাসরুল্লাহি পড়েন নাসরুল্লাহি ওয়াল ফাত আবার নাসরুল্লাহি ওয়াল ফাত একসাথে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আবার পড়েন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা পড়েন ওয়া রাআইতান নাসা একসাথে পড়বেন ওয়া রাআইতান নাসা এরপর ইয়াদখুলুনা ফি পড়েন ইয়াদখুলুনা ফি আওয়াজ দিয়ে পড়তে হবে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি পড়েন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আবার ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি এরপরে আফওয়াজা পড়েন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আবার পড়বেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এরপরে ফাসাব্বিহ পড়েন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা একসাথে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আওয়াজ দিয়ে পড়বেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু পড়েন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু একসাথে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা পড়েন ইন্নাহু কানা তাওয়াবা একসাথে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা সবাই একসাথে পড়বেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা এরকমভাবে পড়তে হবে। এবার আমি আজকের এই গুরুত্বপূর্ণ সূরা দুইটি এবার আমি আজকের এই গুরুত্বপূর্ণ সূরা দুইটি রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই সূরা দুইটির মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকলে ভুলটিকে শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়তে হবে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারং যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু
কানা তাওয়াবা। এরকমভাবে পড়তে হবে। আমি কিন্তু আপনাকে পূর্বে সম্পূর্ণ নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি। আলহামদুলিল্লাহ, নুরানি কায়দা শেষে আমরা এই যে আমপাড়ার নতুন ব্যাচ শুরু করছি, এটা আমপাড়ার দ্বিতীয় পর্ব। তাই যদি আপনি আমাদের পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরকমভাবে আমরা সম্পূর্ণ আমপাড়াটাও সহি শুদ্ধভাবে বানান করে রিডিং করা শেখাবো, যাতে করে আমপাড়াটা শিখতে পারলে আপনি সম্পূর্ণ কোরআনুল হাকিমটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন। আমপাড়া শেষ হলে আমরা সম্পূর্ণ কোরআনুল হাকিমটা আপনাকে রিডিং করা শেখাবো ইনশাআল্লাহ। তাই অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এবং আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই ভিডিওতে এই যে সূরাতুন নাসর পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ সূরা কাফিরুন নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই পরবর্তী পর্বটি দেখবেন।